হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আর একটা নতুন আমি রেসিপি শেয়ার করব। তো এখানে দেখো, বাবা আজকে বাজার থেকে মাছের ডিম এনেছিল, যেটা আমার তো খুবই পছন্দের। আমি জানি আরও অনেকেরই হয়তো খুবই ভালো লাগে। তো মাছের ডিম যাই দিয়েই রান্না হোক না কেন, আমার খুবই ভালো লাগে। আজকে মাছের ডিম দিয়ে ঢেঁড়স, একটা দুর্দান্ত রেসিপি। তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ঢেঁড়সগুলোকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর দেখো, আমি ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। যেগুলো বড় ঢেঁড়স ছিল সেগুলো কিন্তু আমি দু টুকরো করেছি, যেগুলো ছোট ছিল সেগুলো গোটাই রেখেছি। আর বাবা বাজার থেকে এনেছিল কাঁচা আম। তো আমটা সাইজ দেখে বুঝতেই পারছো বেশ বড় ছিল, তোমাদেরকে দেখানো হলো না, তার আগে আমি কেটে ফেলেছি আমটা। তো চলো বন্ধুরা, এবার সর্ষেটা বেটে নেওয়া যাক। আজকের যে রেসিপিটা মা করবে তার জন্য কিন্তু সর্ষেটা মাস্ট লাগবেই। তো সেই জন্য আমি সর্ষেটা বেটে নিচ্ছিলাম। আর সর্ষেটা কিন্তু খুব সুন্দর মিহি করে বাটতে হবে। তোমরা চাইলে মিক্সিতেও মিক্স করে নিতে পারো, আর শিলনোড়াতেও করতে পারো, যা ইচ্ছা। তো আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এরপর চলো মা রান্নাটা শুরু করুক, আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু একদম ফাটাফাটি। মাছের ডিম, ঢেঁড়স আর কাঁচা আমের একটা দুর্দান্ত রেসিপি। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এরপর মা মাছের ডিমটাকে কিন্তু খুব সুন্দরভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছে ভাজার জন্য। এরপর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল, আর তেলটা গরমও হয়ে গেছে। এরপর কিন্তু মা মাছের ডিমটা দিয়ে দেবে, আর মাছের ডিমটা কিন্তু সব একসাথেই দিয়ে দেবে। আর মাছের ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না, কারণ এটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে। সময় নিয়ে নিয়ে ভাজতে পার। দেখেছো কেমন ঠেকরাচ্ছে তেলে দেওয়ার পর? তো দেখো, প্রায় 5 থেকে 10 মিনিট পর মা উল্টালো, নাহলে তুমি উল্টাতেই পারবে না। পুরো যেরকম মানে 10-12টা ডিম একসাথে হেঁটিয়ে ভাজলে যেরকম হয়, ঠিক দেখো মাছের ডিমটাও সেই মুরগির ডিমের মতন লাগছে। এরপর দেখো মা খুব সুন্দরভাবে এপিড ওপিড করে ভেজে নিয়েছে। এরপর খুন্তির সাহায্যে কেটে নিচ্ছে। ভাজা তো হয়ে গেছে, এরপর থালায় তুলে নেবে। আর আমি ভাবছিলাম কখন থালায় মা তুলবে আর আমি কখন খাবো। আমার এই মাছের ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। তো চলো এবার রেসিপিটা তোমাদেরকে দেখানো যাক। এরপর মা কড়াই আবার দিয়ে দিল সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিল 3টে গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। এরপর দিয়ে দিল ঢেঁড়সগুলো দেওয়ার পর কিন্তু হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। এর ওপরে দিয়ে দিল কাঁচা আম। দেখো মা এখানে কাঁচা আমটা দেওয়ার পর না বাগানে গেছে, সবে একটুকুনি ডিমটা তুলে গালে দেব, তার মধ্যেই মা চলে এলো। দেখো, এরপরে মা দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। দেখো, খেলে তো মা কিছুই বলবে না, কিন্তু তবু সব মার কাছ থেকে বা বাবার কাছ থেকে লুকিয়ে কোনো জিনিস খাওয়ার না আনন্দটাই আলাদা। তো এরপর মা দেখো জল ঢেলে তো এরপর দেখো তখনই দেখালাম যে জল মা দিয়ে দিয়েছিল। এরপর ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু মা এখানে সর্ষে বাটা দিয়ে দিল। বন্ধুরা, যে কোনো টক, আম দিয়ে টক করো অথবা তেঁতুল দিয়ে টক করো,
তাতে কিন্তু সর্ষে বাটাটা মাস্ট। সর্ষে বাটা যদি টকে দাও না, তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এরপর দেখো মা ডিমগুলোকে পনিরের মতন পিস করে কেটে নিয়েছে, আর দেখো পুরো পনিরের মতন দেখতে লাগছে না। এরপর মা ভাজা ডিমগুলোও কিন্তু দিয়ে দিল, আর টকটা তো রেডি হয়েই গেছে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো তরকারিটা রেডি হয়ে গেছে আর মা ঢেলেও নিয়েছে। তো এবার বলো যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এরকম কাঁচা আম, ঢেঁড়স, মাছের ডিম দিয়ে একদম আনকমন একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যদি খারাপ লাগে তারপর কমেন্ট করো, আর ভালো লাগলেও কমেন্টে জানিও। তো বন্ধুরা, ভিডিওতে একদমই ভিউজ আসছে না, তোমরা কেন আমার ভিডিও কেউ দেখছো না গো? একদমই কি ভালো হচ্ছে না আমার ভিডিও? প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, পারলে তোমাদের চেনা লোকের কাছে শেয়ার করো, তাদেরকেও দেখার সুযোগ করে দাও। তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, প্লিজ। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।